শুভ সকাল সবাইকে। পুজো না হতে হতে আমার মেয়ের প্রসাদ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, তাই আমি আজকে অনেক সকালে উঠেছি ঘুম থেকে। তো ঘুম থেকে ওঠার পরে বাসি কাজ যা থাকে ঝাড়াঝাটা দিয়ে বাড়িঘর ভালো করে মুছে নিয়েছি। মুছার পরে চলে এসেছিলাম উঠোনটা ধুতে। উঠোন ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি চলে যাব স্নান করতে। স্নান হয়ে গেছে, এবার চলে আসবো আমি ঠাকুর ঘরে রেডি হয়ে। ঠাকুর ঘরে এসে প্রথমে আমি চন্দনটা ভালো করে বেটে নিয়েছি। চন্দনটা বাটার পরে যেগুলো ফুল ছিল, যেমন আপেল, কলা, পেয়ারা, এগুলো সব কেটে নিয়েছি। কাটার পরে যা ঠাকুরকে স্নান করতে যা লাগে সমস্ত জিনিস জোগাড় করে নিয়েছি। করার পরে তারপরে আমি সব ঠাকুরকে ভালো করে ভোগ নিবেদন করে দিব। আর এদিকে এক সাইডে আমার টিভি চালিয়ে দিয়েছি, টিভিতে গান চলছে, আর এদিক দিয়ে আমি এদিকে পুজো করছি। তারপরে আমি এদিকে ঠাকুরটাকে ভালো করে স্নান করিয়ে দেবো। প্রথমে ঘি দিয়ে, তারপরে মধু দিয়ে, তারপরে দই এবং জল দুধ দিয়ে স্নান করে গোলাপ জলটা দিয়ে দেবো। গোলাপ জল দেওয়া হয়ে গেলে এবার চন্দনটা দিয়ে দেবো। ঠাকুরকে আসনে এবার বসিয়ে দেবো। ঠাকুরকে আসনে বসিয়ে ফল মূল ফুল যা লাগে সব কিছু দিয়ে দেবো। তারপরে কালতি এবং আতপ চাল দিয়ে দেবো। তাই আমার পূজা হয়ে যাবে এদিকে এদিকে আমার মেয়ে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে স্নান করে চলে এসে ঠাকুর ঘুরে এসে প্রথমে জল এবং দুধ ঠাকুরকে দিয়ে দেবো। তারপরে আমাকে ভালো করে টিপ পরিয়ে দিচ্ছে যে মা তুমি টিপ পরে না। তারপরে এদিকে আমাদের পুজো হয়ে যাচ্ছে কমপ্লিট। এবার আজকে ঠাকুরের প্রসাদটা খেয়ে আজকে আমার দিনটা শুরু। আমার ভিডিও এখানেই শেষ। বাই সবাইকে।